আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই প্রাইম ফ্লো অ্যাডস এজেন্সি এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি হচ্ছে যারা ফেসবুকে অ্যাডস চালান, আজকের ভিডিওটি তাদের জন্যই। যারা ফেসবুক অ্যাডস শিখতেছেন, আজকের ভিডিওটি তাদের জন্যই। তো ফেসবুক অ্যাডস চালাতে যে ভুলগুলো কখনো করা যাবে না এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো ফেসবুক অ্যাড চালাতে যদি আপনার ভুল হয় তাহলে আপনার ডলার নষ্ট হবে, টাকা নষ্ট হবে, কিন্তু আপনার রেজাল্ট আসবে না। ঠিক আছে? তো চলুন সেই ভুলগুলি সম্পর্কে আমরা বিস্তারিত জানি। এক নম্বর হচ্ছে পোস্ট করা। কিন্তু এটা কিন্তু আপনার অ্যাডস না। এই পোস্ট যদিও আপনার এটা প্রচার হবে, কিন্তু এই বুস্ট শুধু লাইক আনবে, কমেন্ট আনবে এবং ভিউ আনবে। ঠিক আছে? বুস্টের মাধ্যমে আপনি লাইক পাবেন, কমেন্ট পাবেন, ভিউ পাবেন, কিন্তু ভালো আপনার লিড এবং সেলটা পাবেন না। ঠিক আছে? এই জন্য যারা পোস্ট করতেছেন, আমি বলবো যে সাজেস্ট করব যে আপনারা পোস্ট না করে আপনারা অ্যাডস ক্যাম্পেইনে চলে আসুন। তো যদি আপনি প্রোডাক্ট এবং সার্ভিস সেল করতে চান তাহলে আপনার জন্য পারফেক্ট হবে অ্যাডস ক্যাম্পেইন চালানো। আর নাম্বার 2 হচ্ছে ভুল অবজেক্টিভ নির্বাচন। তো আপনার যদি গোলটা যদি ঠিক না থাকে, আপনার অবজেক্টিভ যদি ঠিক না থাকে, তাহলে আপনার কি হবে? সেল আসবে না এবং ডলার নষ্ট হবে। যেমন অনেকে এঙ্গেজমেন্ট দেয়, ট্রাফিক দেয়, কিন্তু এঙ্গেজমেন্ট এবং ট্রাফিকটা মূলত নিয়ে আসে ওটা হচ্ছে প্রচারের জন্য, মানুষকে জানানোর জন্য। কিন্তু আপনার দরকার হচ্ছে লিডস এবং মেসেজ এবং কনভার্সন। আপনার দরকার হচ্ছে লিডের, আর দরকার হচ্ছে লিড মানে অর্থাৎ আপনার অডিয়েন্সের ডাটা প্রয়োজন, আপনার অডিয়েন্সের ঠিকানা প্রয়োজন, অডিয়েন্সের তথ্য প্রয়োজন আপনার, তার ইমেল, নাম, ঠিকানা এগুলি আপনার প্রয়োজন। তাহলে লিড আনার জন্য, এরপর মেসেজ পাওয়ার জন্য, আপনার অডিয়েন্সের সাথে আপনার মেসেজের মাধ্যমে চ্যাটের জন্য এবং কনভার্সনের জন্য আপনার কি সঠিক অবজেক্টিভটা নির্বাচন করতে হবে। তারপর অবজেক্টিভ যদি ভুল হলে অ্যাডস শুরু থেকেই মারা যায়। ঠিক আছে? তাহলে আপনার গোলটাই যদি ঠিক না থাকে তাহলে আপনি এই পুরা টাকাটাই আপনার কী হবে? নষ্ট হবে। ঠিক আছে? তো ভালো রেজাল্ট আপনি পাবেন না। এই জন্য আপনাকে অবজেক্টিভটা ঠিক করতে হবে, গোলটা ঠিক করতে হবে, অবজেক্টিভটা আপনাকে সঠিক ঠিক করতে হবে। ঠিক আছে? অবজেক্টিভটা ঠিক করে তারপর অ্যাড চালাবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে অডিয়েন্স আন্দাজে সেট করা। এখন অডিয়েন্সটা আপনার মনে করেন একটা, আপনি ক্লোথিংয়ে আসি, আপনি একটা উইন্টার মাস্ক অথবা কোনো শীতের হুডি সেল করবেন, তাহলে আপনার, অথবা আপনি একটা পাঞ্জাবি সেল করবেন, তাহলে একটা পাঞ্জাবির জন্য আপনার অডিয়েন্স কারা হইতে পারে এটা আপনাকে মাথায় নিতে হবে যে আমার পাঞ্জাবিটা কে কিনবে, কোন বয়সের মানুষ কিনবে, তারপরে এই পাঞ্জাবিটা কে কিনবে, মেয়ে মানুষ তো আর কিনবে না, তাহলে ছেলে মানুষ কিনবে, তাহলে ম্যান ম্যান আর এইজটা সিলেক্ট করতে হবে, কোন ধরনের মানুষ আপনার এই পাঞ্জাবিটা কিনবে, সেই অডিয়েন্সটা আপনাকে কী করতে হবে? ঠিক করতে হবে। তাহলে খুব ছোটো অডিয়েন্স যদি ঠিক করে, এটা আপনার জন্য ভুল হবে। খুব নেরো ইন্টারেস্ট যদি ঠিক করেন তাও ভুল হবে। র্যান্ডম টার্গেটিং করলে ভুল হবে, এটা ফলাফল হবে টাকা নষ্ট। ঠিক আছে? অতএব আন্দাজে অডিয়েন্স ঠিক করা যাবে না, আন্দাজে অডিয়েন্স ঠিক করা যাবে না, এটা ভুল হবে। কারণ আপনি তো ডলার খরচ করছেন, ডলার খরচ করে যদি আন্দাজি অডিয়েন্স সেট করে দেন, তাহলে যা প্রোডাক্টটা কিনবে না ফেসবুক তাদের কাছে এই অ্যাডটা নিয়ে যাবে, তাহলে মনে করেন আপনার ডলার নষ্ট হবে, কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। এই জন্য অডিয়েন্সটা আপনাকে আপনার নিশ অনুযায়ী, আপনার প্রোডাক্ট অনুযায়ী, আপনার ব্র্যান্ড অনুযায়ী আপনাকে ঠিক করে নিতে হবে। তারপর হচ্ছে ক্রিয়েটিভ দুর্বল রাখা। ঠিক আছে? ক্রিয়েটিভ দুর্বল রাখা। ফেসবুক এখন ক্রিয়েটিভ ফার্স্ট প্ল্যাটফর্ম
যদি প্রথম 3 সেকেন্ডে অ্যাটেনশন না দেয় তাহলে ভিডিও বোরিং হয়। প্রথম 3 সেকেন্ডেই যেন আপনার অডিয়েন্স আপনার ভিডিওটা দেখে এবং থেমে যায় আপনার ভিডিওটা দেখে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ফেসবুক নিজেই অ্যাড পোস্ট করে না। যদি অ্যাট্রাকশন না হয়, যদি আপনার ভিডিওটা যদি ভালো না হয়, আপনি 3 সেকেন্ডের মধ্যে যদি আপনার অডিয়েন্সকে আকর্ষণ করতে না পারেন, তাহলে ফেসবুক নিজেই কী করে অ্যাডসটা পোস্ট করে না, ঠিক আছে? তো কপিতে 5 নম্বর হচ্ছে কপিতে কপিতে শুধু নিজের কথা বলা। এখন আপনার প্রশংসা আপনি করছেন, আমি ভালো, আমার সার্ভিস ভালো, তাহলে মনে করেন এটা কেমন হবে? তাহলে হ্যাঁ, অবশ্যই নিজের যেটা আপনার প্রয়োজন সেটা তো বলবেনই, কিন্তু অতিরিক্ত বললে আবার সেটা অডিয়েন্স অন্যভাবে নিয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আপনাদের যেটা করা যাবে না, সঠিক অডিয়েন্সের সমস্যাটা তুলে ধরবেন। আপনার এই সমস্যাটা হচ্ছে কি, আপনার আপনি কি আপনার চুল সাদা চুলগুলি কালো করতে চান, বা এরকম একটা আমি এক্সাম্পল উদাহরণ দিলাম আর কি। তাহলে আপনার ওই প্রবলেমটা, আপনি কি ওই প্রবলেমটা, যেমন আপনি এই শীতের দিনে একটা করবেন, এই গিজার ব্যবহার করবেন, তাহলে সেটা ওই প্রবলেমটা তো আপনাকে তুলে ধরতে হবে। আপনি কি এই শীতের মধ্যে আপনার ঠান্ডা পানিতে উজু করার সমস্যা হচ্ছে, গোসল করার সমস্যা হচ্ছে, আপনার বাচ্চা গোসল করার সমস্যা হচ্ছে, তার প্রবলেমের কথা যখন বলবেন, তার সমস্যাটার কথা বলবেন, তখন অডিয়েন্সটা আটকে যাবে, ঠিক আছে? তাহলে এটা পছন্দ করবে। তাহলে আপনার অডিয়েন্সের সমস্যাটা আপনি তুলে ধরেন এবং সেটার সলিউশনটা আপনি দিয়ে দেন, ঠিক আছে? তাহলে ক্লায়েন্ট সেন্টার্ড কপি না হলে অ্যাডস ফেল। তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ বা ফানেল না থাকা। এখন আপনি একটা অ্যাড চালিয়েছেন, এখন ধরুন যে একটা অ্যাড চালিয়েছেন, এখন এই আপনার অডিয়েন্স আপনার অ্যাডটা দেখলো এবং আপনার পেজটা সেখানে ক্লিক করলো, কিন্তু আপনার অর্ডার করার জন্য কিন্তু পেজটা আপনার স্লো, অর্থাৎ যে ল্যান্ডিং পেজটা করেছেন, ল্যান্ডিং পেজটা অনেকবার এভাবে ঘুরতেছে, ঠিক আছে? তো এই যে ঘোরা অবস্থায়, ওই অবস্থায় আপনার অডিয়েন্সটাও কি বিরক্ত হয়ে সে স্কিপ করে বা কেটে দিয়ে অন্য ইয়ে চলে যাবে, ঠিক আছে? তো এই জন্য ল্যান্ডিং পেজটা যেন আপনার কি হয়, ল্যান্ডিং পেজটা যেন আপনার স্পিড হয়, ঠিক আছে? এই জন্য একটা আপনাদের ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ, ঠিক আছে, এটা যেন স্পিড থাকে, এটা ভালোভাবে আপনাদের তৈরি করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ কাজ করে না, অনেকে আছে হোয়াটসঅ্যাপ সেট আপটা। তো আপনারা যারা বিজনেস করছেন, আপনার জন্য হোয়াটসঅ্যাপের যে বিজনেসটা, এটাই আপনাদের জন্য ভালো। তো হোয়াটসঅ্যাপটা ভালোভাবে সেট আপ করে নেবেন, তাহলে বিজনেস হোয়াটসঅ্যাপ যেটা, এটা ব্যবহার করবেন। আর অবশ্যই হোয়াটসঅ্যাপটা ভালোভাবে কী করে নেবেন, সেটিংটা ঠিক করে নেবেন, তাহলে হোয়াটসঅ্যাপে কেউ যদি আপনাকে সাথে চ্যাট করতে চায় তো কোনো সমস্যা না হয়। তারপর হচ্ছে ফর্ম কনফিউজিং, এটা যদি আপনার ফর্মের মধ্যে কনফিউশন থাকে তাহলে অডিয়েন্স চলে যাবে, লিড হারিয়ে যায়, ঠিক আছে? তো 7 নম্বর হচ্ছে পিক্সেল ও ট্র্যাকিং না বসানো। পিক্সেল ছাড়া ফেসবুক জানে না কে লিড দিল এবং কে কিনলো, ঠিক আছে, বা কে কিনতে আগ্রহী, এটা কি ফেসবুক জানে না, ঠিক আছে? তো ফেসবুককে জানানোর জন্য আপনাকে পিক্সেল ও ট্র্যাকিং বসাতে হবে, ঠিক আছে? অ্যালগরিদম ব্লাইন্ড হয়ে যায়, কস্ট বেড়ে যায় যদি আপনি পিক্সেল এবং ট্র্যাকিং না করেন, ঠিক আছে? এই জন্য আপনাকে পিক্সেল এবং ট্র্যাকিং অর্থাৎ পিক্সেল সেট আপ করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর টেস্ট না করেই বাজেট বাড়ানো। 8 নম্বর হচ্ছে টেস্ট না করেই বাজেট বাড়ানো। একটা অ্যাড চালিয়ে হঠাৎ করে বাজেটটা বাড়িয়ে দিলেন, এটা কিন্তু একদম একেবারে জোয়ার মতো হয়ে যায়। তো আগে টেস্ট করবেন, তারপর স্কেল করবেন, ঠিক আছে? আগে আপনি এটাকে টেস্ট করবেন, তারপর স্কেল করবেন, তারপর বাড়াবেন। তারপর হচ্ছে 1 থেকে 2 দিনে অ্যাডস বন্ধ করে দেওয়া। অনেকেই মনে করেন যে অ্যাক্টিভ করলেন, অ্যাক্টিভ করার পর একদিনে অর্ডার আসে নাই,
2 দিন পরে অর্ডার আসে নাই, রেসপন্স ভালো আসছে না, তো অনেকেই এটার জন্য কী করে, অ্যাডসটা বন্ধ করে দেয়। ঠিক আছে, তো 1 দিন 2 দিনে আসলে অনেক সময় এই রেজাল্টটা পাওয়া যায় না, রেসপন্স পাওয়া যায় না। এর জন্য ফেসবুকে একটু সময় দিতে হয়। ফেসবুক অ্যালগোরিদমের যে প্রসেসিংটা আছে অপটিমাইজ করে আসতে একটু সময় নেয়। এই জন্য 1-2 দিনে কেউ অ্যাডটা বন্ধ করে দিবেন না। তো 1-2 দিন টেস্ট হিসেবে চালাবেন, আর এরপরে আপনি দেখবেন যখন ফেসবুক অ্যালগোরিদম এই জিনিসটাকে অপটিমাইজ করবে, তারপর আপনার অ্যাডটা দ্রুত রান হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো আগে বন্ধ করলে ফেসবুক অপটিমাইজ করার কি পায় না, সুযোগটা পায় না। তো ফেসবুককে তো সুযোগটা দিতে হবে, নাকি বলেন? তাহলে ফেসবুককে সুযোগ দিতে হবে 1-2 দিন, তাকে অপটিমাইজ করে আপনার অ্যাডটাকে প্রসেসিং করে আপনার অ্যাডটাকে রান করাতে ফেসবুক অ্যালগোরিদমকে সময় দিতে হবে। তো তারপর হচ্ছে নাম্বার 10, স্ট্র্যাটেজি ছাড়া অ্যাড চালানো। ইউটিউব দেখে কপি পেস্ট করা অ্যাডস। তো একটা অ্যাড দিয়ে হাজার মানুষ, শত মানুষ ওই একটা বিজ্ঞাপনই তারা কী করছে, ফেসবুকে পোস্ট করছে এবং সেটা দিয়ে অ্যাড রান করছে। তো সেটার মধ্যে ইউনিক নেই কিছু। তো এই ধরনের অ্যাডস বেশি একটা কাজ করে না, ভালো কাজ করে না। তো যদি আপনার অ্যাডটা যদি একটু আপনি কাস্টমাইজ করে একটু আপনার মতো করে একটু ইউনিক করে নিতে পারেন, তাহলে এটা কাজ করে ভালো। ঠিক আছে, তো ফেসবুক অ্যাডস সিস্টেম না হলে টাকা যাবে। যদি সিস্টেমটা আপনার জানা না থাকে তাহলে ডলার নষ্ট হবে, টাকা যাবে, কিন্তু ভালো রেজাল্ট, ভালো সেল আপনি পাবেন না। এই জন্য আপনাকে সিস্টেমটা ভালোভাবে বুঝতে হবে। তারপর হচ্ছে তাহলে অ্যাডস কাজ করে কখন? এতক্ষণ বললাম সমস্যাগুলি, ভুলগুলি, যে ভুলগুলি করলে ফেসবুক অ্যাডস ভালো কাজ করে না। এখন আমরা জানবো যে কোন অ্যাডসগুলি ভালো কাজ করে। যখন আপনি ক্লিয়ার গোল, অর্থাৎ আপনার অবজেক্টিভটা যখন আপনি ঠিকভাবে দিবেন তখন কাজ করবে অ্যাডস। রাইট অবজেক্টিভ, রাইট গোল, স্ট্রং ক্রিয়েটিভ এবং প্রপার ফানেল এবং পিক্সেল ট্র্যাকিং এবং কন্টিনিউয়াস অপটিমাইজেশন, এই যদি আপনার এই যে কয়েকটা বিষয় বললাম, ক্লিয়ার গোল, রাইট অবজেক্টিভ, স্ট্রং ক্রিয়েটিভ, প্রপার ফানেল, পিক্সেল ট্র্যাকিং, কন্টিনিউয়াস অপটিমাইজেশন, এই জিনিসগুলো ঠিক থাকে তাহলে আপনার অ্যাডস কাজ করবে। ঠিক আছে, ভালোভাবে কাজ করবে, ভালো রেজাল্ট পাবেন, ভালো সেল পাবেন। তো তারপর হচ্ছে যদি আপনার প্রোডাক্ট এবং নিশ ভালো থাকে এবং যদি সময় উপযোগী আপনি মানুষের চাহিদা অনুযায়ী যদি প্রোডাক্টের বিজ্ঞাপন দেন, তাহলে আশা করছি এই সিস্টেমটা যদি আপনার ঠিক থাকে অ্যাডসে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। সবশেষে যে শক্তিশালী একটা কথা বলবো সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাডস কাজ করে না এমন না, ফেসবুক অ্যাডস কাজ করে। আপনি যদি ডলার যদি অ্যাড করেন, আপনি এখানে যদি আপনার ভুলও থাকে তাহলেও ফেসবুক অ্যাডস আপনার কাজ করবে, বিভিন্ন জায়গায় আপনার ভিডিও পৌঁছাবে, কন্টেন্ট প্রোডাক্ট পৌঁছাবে। কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস কাজ করবে, কাজ করে না এমন না, বিভিন্ন জায়গায় পৌঁছাবে কিন্তু ভুল জায়গায় পৌঁছাবে। আপনার যেখানে আপনার প্রয়োজন সেখানে পৌঁছাবে না, অন্য জায়গায় পৌঁছাবে, আপনার ডলার যাবে কিন্তু আপনি সঠিক ভালো রেজাল্ট পাবেন না। তো তারপর আস্তে আস্তে আপনি বিজনেস ছেড়ে দেবেন। এই জন্য বলি, যদি ফেসবুক অ্যাডস চালান তাহলে যে ভুলগুলি করলাম এগুলি যদি আপনি ঠিকঠাক মতো করে যদি ভালোভাবে অ্যাড দিতে পারেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আশা করছি। তো ভুল করলে অ্যাডস কাজ করে না, এই জন্য সিস্টেমটা যেন আপনার সঠিক থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই। তো এর জন্য আপনার যদি আরেকটা কথা বলে নিই, যদি আপনার ফেসবুক অ্যাডস চালাতে আপনাদের কোনো প্রবলেম হয়, আপনাদের কোনো ভয় থাকে, তাহলে প্রাইম ফ্লো অ্যাডস এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনার ব্যবসার জন্য, ব্র্যান্ডের জন্য, আপনার প্রতিষ্ঠানের জন্য, প্রচারের জন্য, সেল বাড়ানোর জন্য, সেল আনার জন্য, রেজাল্ট আনার জন্য আমরা আপনার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা অ্যাডস ক্যাম্পেইন করে আপনার ব্যবসাটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
বারাকাতুহু।